5 আগস্টের পর কারাগার থেকে 690 জন বন্দী পলাতক রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। এর মধ্যে পলাতক 166 জনের কোনো তথ্য নেই কারা কর্তৃপক্ষের কাছে। রাজধানীতে কারা সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, দেশের কারাগারগুলোতে ধারণ ক্ষমতা 45,000 হলেও বর্তমানে কয়েদির সংখ্যা 98,000। নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক 9 জঙ্গির মধ্যে 3 জনকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক মনির হোসেন তপুর রিপোর্ট। কারা মহাপরিদর্শকের দায়িত্ব গ্রহণের পর গেল 2 বছর ধরে দেশের কারাগারগুলোর সংস্কার, বন্দীদের জীবনমান উন্নয়ন, প্রশিক্ষণ সহ নানা উদ্যোগের বিষয়ে জানাতে বকশীবাজারে কারা সদর দপ্তরে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন জানান, দেশের 75টি কারাগারে 98,000 বন্দী আছে, যা ধারণ ক্ষমতার দ্বিগুণের বেশি। বর্তমানে যারা কারাগারে কাজ করছেন সেই তুলনায় আরও 4 থেকে 5 গুণ বন্দী কাজ করার সুযোগ চায় বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, জুলাই আন্দোলনের সময় কারাগার থেকে 2200 বন্দীর মধ্যে এখনও প্রায় 700 বন্দী পলাতক। গায়েব 166 বন্দীর নথিও নেই। 690 জন আমাদের এখনো পলাতক আছেন, তার মধ্যে 166 জনের তথ্য আমাদের কাছে আমরা এখনো রিট্রিভ করতে পারছি না। না, হ্যাঁ, নরসিংদী কারাগারের বাকিগুলো তথ্য আমাদের কাছে আছে এবং সুনির্দিষ্টভাবে তাদের নামে মামলা করা হয়েছে। আর এটাও 166 জনে ধীরে ধীরে ইমপ্রুভ করছে, বিকজ আদালত থেকে, কোর্ট থেকে আমরা আসলে ডাটাগুলো তো করছি, যেহেতু কারাগারের সব তথ্য এবং ইয়াগুলো সার্ভার তখন পুড়ে গিয়েছিল। ধারণ ক্ষমতার স্বল্পতার কারণে অনেক দুর্ধর্ষ আসামিকে আলাদা করে রাখা যাচ্ছে না। কিছু দুর্বলতা থাকায় সাধারণ আসামিরা হয়তো জঙ্গিদের সংস্পর্শে এসেছে, তবে চেষ্টা করা হচ্ছে তাদের আলাদা রাখার। ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণের অধিক বন্দী হ্যান্ডেল করছি, মানে যে কারণে আমাদের আবাসন একটা বড় সমস্যা। যদি এমন কোনো প্রভিশনস থাকতো যেখানে আমরা আসলে তাদেরকে একদম আলাদা করে রাখতে পারতাম, বাট কারাগারে আমাদের যে বর্তমানে যে অবস্থা তাতে আসলে একদম অ্যাবসলিউটলি সেগ্রিগেট করে কাউকে রাখা যাচ্ছে না। হয়তোবা সে ওই ওয়ার্ড অথবা সেই বিল্ডিংয়ে থাকার কারণে কোনো না কোনোভাবে সংশ্লিষ্টতা এসেছে। তো হয়তোবা আমাদের কিছু দুর্বলতা ছিল ম্যানেজমেন্টে, যে কারণে হয়তোবা তারা নিবিড়ভাবে মেলামেশার কারণে হয়তো তারা এই সুযোগটা পেয়েছে। বাট আমরা বর্তমানে আপনাকে একটা ইস্যু করতে চাই যে এরকম যারা এরকম সিরিয়াস টাইপের কেউ যদি বন্দী থাকে তাদেরকে কিন্তু আমরা নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রেখেছি, তাদেরকে সেপারেট জোনে রাখার ব্যবস্থা করেছি। স্পেশালাইজড জোন প্রতিটা কারাগারে আছেন এবং আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি তারা যাতে অন্য কারো সংস্পর্শে না আসে। কারাগারে থাকা আওয়ামী লীগ নেতারা মোবাইলে কথা বলছেন, এটি স্বীকার করে কারা মহাপরিদর্শক জানান, এই প্রবণতা কমে এসেছে, তাদেরকে অতিরিক্ত কোনো সুবিধা দেওয়া হচ্ছে না। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।